আমার এই কথাবাতে আনন্দ, ও আমার এই কথাবাতে আনন্দ, ফেলে যায় রৌদ্র ছায়া বর্ষাতে বসন্ত, আমার এই কথাবাতে আনন্দ। বহুমুখী প্রতিভার অধিকারী তিনি, অনেকের মাঝেও নিজ স্বাতন্ত্র্যে ভাস্বর। ভুলে যাওয়া তো কিছু অস্বাভাবিক নয়। মানুষ জীবনে কত কিছুই তো ভুলে যায়। শুধু ভুলে না সেই মনীষীদের, যাদের মানুষের প্রতি শ্রদ্ধা ছিল অগাধ, ভালোবাসা ছিল অনন্ত। দেখো, জীবনে সব কিছু নশ্বর, শুধুমাত্র করুণা আর ভালোবাসার স্মৃতি হচ্ছে অবিনশ্বর। তাই বলছিলাম যে তোমাদের এই ডিগ্রি, তোমাদের হুড গাউন, এসব আরো নশ্বর, এ শুধু অহংকারের বোঝা। দেখো, তোমাদের বৃহত্তর জীবনে এসব যেন অহমিকার বস্তু হয়ে না ওঠে। গান শিখেছিলেন উস্তাদ মোহাম্মদ হোসেন, ছোটে মুন্না খান, নাসির খান, আহমেদ খানের কাছে। শুধু তাই নয়, সমান আগ্রহ ছিল যন্ত্রসঙ্গীতেও। পাহাড়ি সান্নাল, যাবো যাবো শ্যাম, যাবো শ্যাম, তুম না রহে মেরে, যাবো যাবো যাবো। তবলার তালিম নেন রাসবিহারী শীল আর আবিদ খানের কাছে। অতুল প্রসাদী রবীন্দ্রসঙ্গীত সবেতেই দেখা যায় তার অনায়াস সাবলীলতা। আমার বাগানে এত ফুল, তবু কেন চলে যায়? ভুলে কি গিয়েছে ভোলা প্রভাতের ফুল তোলা? ভুলে কি গিয়েছে ভোলা প্রভাতের ফুল তোলা? জানে না কি করিতেছে কুসুম গলা। আমাদের অনেকের কাছেই তার প্রধান পরিচয় অভিনেতা হিসেবে। সে সময় যে ছবিটি তাকে কিংবদন্তি আখ্যা এনে দেয় তা হল বিদ্যাসাগর। আপনি বিদ্যাসাগর হইয়া আছেন। আমাদের ইচ্ছা এই ফোর্ট উইলিয়াম কলেজে সিভিলিয়ান সাহেবদের দেশীয় ভাষার শিক্ষার ভার আপনি গ্রহণ করেন। বেশ, সে ভার আমি গ্রহণ করলাম মিস্টার মার্শাল, কিন্তু আমার বড় ইচ্ছে যে আমার নিরক্ষর দেশবাসীর মধ্যে শিক্ষা বিস্তারের কাজে নিজেকে সংশ্লিষ্ট রাখি। উল্লেখযোগ্য অন্যান্য ছবির মধ্যে রয়েছে ভাগ্যচক্র, বিদ্যাপতি, মহাকবি গিরিশচন্দ্র, জমালয় জীবন্ত মানুষ, অরণ্যের দিনরাত্রি। আচ্ছা, ও ব্যাপারটা কি? খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। ওটা ওখানে একটা ছোট্ট ঘর আছে আর তার সঙ্গে একটা ছোট্ট বালকনি। এক সময় আমি ওইখানে বসে জানোয়ার টানোয়ার গুলো দেখতাম, তা এখন তো তারা আসে না, তাই আমার মেয়ে দখল করেছে। এছাড়া বহু ছবিতে তিনি কখনো স্নেহশীল অভিভাবক, কখনো দৃঢ়চেতা এক মানুষ। সব রূপেই তিনি দর্শকের মনে রেখে গেছেন তার এক ইতিবাচক ছাপ। বিএফজে পুরস্কার পান জয় আর প্রতিশ্রুতি ছবির জন্য। তোমাকে মানুষ করে তুলবো, এই ছিল আমার জীবনের একমাত্র আকাঙ্ক্ষা, যার জন্য আমি আমার সর্বস্ব হারিয়েছি। আমার মাকে আমি হারিয়েছি, একটা নয় দুটো সংসার নষ্ট হতে বসেছে, আর শেষে আজ আমাকে এই দৃশ্য দেখতে হলো। চমৎকার। আর তুমি, তোমাকে বলবার আমার কিছু নেই, শুধু আমি আমার ভগবানকে একবার জিজ্ঞেস করব, যে নারীর আমি কোনো ক্ষতি, কোনো অনিষ্ট করিনি, কেন কেন সে আমার ঘরে এমন করে আগুন জ্বালিয়ে দিয়েছে? কেন 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 কেন? আজ তার জন্মদিনে রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য। আসুক মরণ, আমি তাকে বরণ করে নেব পিতাম্বর। যাই এখন একবার বিবাহ যেদিন মহলে যাই,
জয় বলছিল দিদির আমার দুর্জয় অভিমান হয়েছে, এইবার মান ভঞ্জনের পালা গাইতে হবে ভাই, মান ভঞ্জনের পালা গাইতে হবে। আজ তোমারে দেখতে এলাম অনেক দিনের পরে, আজ তোমারে দেখতে এলাম অনেক দিনের পরে, ভয় করো না সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না কো, এসেছি দ্বন্দ্ব দুয়ে তরে, আজ তোমারে দেখতে এলাম অনেক দিনের পরে।